আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করে দিয়েছি। ভিডিওটা শুরু করার পরেই দেখি আমার চাচী শাশুড়ি ডাক পাড়তেছে, "তোমাদের গাছ থেকে কাঁঠাল পড়েছে তোমাদের চালের উপর।" তাই আরকি দেখতে গিয়েছি। দেখতে গিয়ে আমি গাছে উঠে আরকি কাঁঠালটা পেড়ে নিয়েছি। কাঁঠালটা পাড়ার পরে আমি আরকি এখানে নামিয়ে রেখেছি। ফারহান তো কাঁঠাল পেয়ে অনেক খুশি। তারপরে আমার শাশুড়ি কাঁঠালের কথা শুনে আরকি ওই পাশ থেকে বাড়ির মধ্যে থেকে এখানে আসছে কাঁঠাল দেখতে। তাকে আরকি কাঁঠালটা দিয়ে দিলাম। সেই কাঁঠালটা নিয়ে বাসায় চলে গিয়েছিল। আর আমি একটু ছাদের উপরে উঠতেছিলাম। ভাবলাম কালকে আমরা ছাদ ঢালাই দিয়েছি দেখি কেমন হয়েছে। দেখতে, দেখতে আরকি উঠে পড়লাম ছাদ দেখার জন্য। ছাদের উপরে উঠে সত্যি একটা কথা মনে পড়তেছে। কবে যে এরকম একটা বাড়ি উঠাইতে পারবো মনের মতন করে। আল্লাহ জানি না সে তৌফিক দেবে কিনা। এই তো ছাদের পাড়ে উঠে আমি আরকি চারিদিক দিয়ে একটু ভিডিও করতেছিলাম। ছাদের উপরে উঠে নিচের দিকে তাকালে এত সুন্দর লাগতেছিল সবকিছু একদম। এদিকে আমাদের পুকুরটা একদম উপর থেকে পুরোপুরি দেখা যাচ্ছিল। অনেক সুন্দর হয়েছে পুকুরটা। ছোটখাটো হইলেও অনেক ভালো হয়েছে। এই পুকুরটা কিছুদিন আগেও এত পরিমাণে খারাপ দেখতে ছিল। চারিপাশে নোংরা আবর্জনা দিয়ে ভরপুর ছিল। এইদিকে আমাদের গাছের লিচুগুলা দেখি নষ্ট হয়ে যাচ্ছে। উপরের লিচুগুলা তো আরকি ছাদ ঢালাইয়ের জন্য গাছে একদম বালি, চিনি দিয়ে একদম মাখিয়ে নষ্ট হয়ে যাচ্ছে গাছের পাতাগুলা। এদিকে লিচুগুলাও নষ্ট হয়ে গেছে। তাই ভাবলাম ৩ টা লিচু ছিঁড়ে নিয়ে যাই। পোলাপান যেহেতু খেতে পছন্দ করে। এদিকে আমাদের গাছে অনেক পরিমাণে কাঁঠাল ধরেছে এবার। আমার পিছ দেখে আমার ছেলেটাও উঠে পড়েছে ছাদের উপরে দোতলায়। এই তো তাদের নিয়ে ছাদে ওঠা মানে বিপদ। তারা এত পরিমাণে চঞ্চল। এদের কথা বলা যায় না, হুটহাট দৌড় দিলেই পড়ে যেতে পারে। ফারহানকে নিয়ে আমি তাড়াহুড়া করে আরকি নেমে আসছিলাম। এসেই দেখি আমার চুলায় ভাত দিয়ে গিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তারপরে ভাতটা নামিয়ে আমি ভাজি চুলায় দিয়েছি। এইদিকে আমার শ্বশুর আরকি বাজার নিয়ে আসছে অনেকগুলো। আমাদের প্রত্যেকদিনকার বাজার প্রত্যেকদিন করে। আজকে আবার ছোট মাছ আনছে, কাতলে মাছ। মাছগুলো উনার অনেক পছন্দ এইজন্য আরকি নিয়ে আসছে। এই তো আমি ভাজা শেষ করে আরকি রুটি বানানোর জন্য গোল করে রেখে দিয়েছি। ও দাদি এসে অ্যা রুটি বানাবে। আমি আরকি মাছ কেটে তারপরে ধুয়ে আরকি ওর দাদির কাছে দিয়ে আসছিলাম। এদিকে আমি ভাবলাম কাঁঠালটা যেহেতু পাকছে আমি আরকি ভেঙে দেখি কেমন। কাঁঠালটা ভাঙার পরে দেখলাম সেরকম একটা ভালো না। এখনো পাকার সিজন হয় নাই কাঁঠাল আরকি। মনে হয় কোনো সমস্যা হয়েছে এইজন্য আরকি কাঁঠালটা পড়ে গিয়েছে। ভাবছিলাম কাঁঠাল দিয়ে রুটি খাবো কিন্তু তাও আর হলো না। এক ফোঁটাও মিষ্টি না কাঁঠাল। পুষ্টি কম হওয়ার জন্য মিষ্টি কম হয়ে গেছে। কাঁঠালটা ভাঙার পরে সত্যি মনটা খারাপ হয়ে গেছে যে এত কষ্ট করে গাছে উঠে কাঁঠালটা পাড়লাম তারপরেও খেতে পারলাম না। এই তো আমি ভাঙতে অনেকগুলো আরকি রোয়া বের করে ফেলছি। কাঁঠাল ভেঙে আরকি আমি ফায়না ফারিস্তার কাছে নিয়ে গিয়েছিলাম। ফায়না ফারিস্তা তো দেখে অনেক খুশি, বলতেছে, "আম্মু কাঁঠাল?" আমরা আর খাইনি। ফায়না ফারিস্তা অনেক সুন্দর করে মজা করে খেয়েছে। সকালে নাস্তা করার পরে আমি আর কোনো ভিডিও করিনি। সব কাজ-বাজ করেছি এদিকে। আজকে প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছে। এইজন্য কেমন যেন লাগতেছিল। শুয়েছিলাম। সব কাজ করার পরে গোসল-টোসল করে। দেখি এইদিকে ওর আন্টি আরকি দারাজ থেকে অনেক কিছু অর্ডার করেছে রুম ডেকোরেশন করার জন্য। প্রতিটা মেয়ের ইচ্ছা থাকে তার নিজের একটা রুম থাকবে। সেই রুমে নিজের মতো সবকিছু আরকি ডেকোরেশন করবে। এই তো ফুপি আরকি সাজাচ্ছিলাম একটু ভিডিও করে। এদিকে ফার্ন ফ্রাইস তো আমার পিছ চলে আসছিল। তারপর ২ ভাই বোনকে রুমে নিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর ফার্ন ফ্রাইসের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।